আমাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে, তাদের কোনো একটা প্রবলেমের সম্মুখীন যদি তাদের হতে হয়, তো হট করে কিন্তু তারা ওই ওঝাবদ্যদের খোঁজে, তান্ত্রিক যারা, তারা মনে করে এটাই যেটু ওই মা দুলিয়ার ঝাড়ফুঁক দিলেই আমার প্রবলেমের সব সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে, তারা কতটা মানে বোকা রাস্তায় চলছে সেই নিয়ে আজকে আলোচনা করব। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর আমার যারা যারা নিউ ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো অ্যাকচুয়ালি দেখো, আমাদের আশেপাশে সব থেকে একটা বোকা বিজনেস হচ্ছে এই বিজনেস। মানে বোকা অ্যাকচুয়ালি সে নয়, বোকাটা আমাদের করা হচ্ছে। আর অত্যাধিক চালাক যদি বলা হয় তাহলে সে নানান বুদ্ধি খাটিয়ে উল্টোপাল্টা কথার মাধ্যমে কি করে টাকা আমাদের কাছ থেকে আদায় করবে সেটা তারা ভালো করেই জানে। কারণ যারা যারা তাদের কাছে যায় অবশ্যই বড় বড় প্রবলেম নিয়েই যায়, আর সেই প্রবলেমের সুযোগে তারা ঠিকঠাক ভাবে কোপ মেরে কত টাকা যে আদায় করে নেয় তার ঠিকানা থাকে না। যারা যারা এই রাস্তায় পড়েছো তারা অবশ্যই এইসব ব্যাপারগুলো জানো, রিয়েলাইজ করছো যেটা সত্যি না মিথ্যা এইসব ব্যাপারগুলো। আমার কথা একটাই, দেখো এদের কাছে সব প্রবলেমের সলিউশন রয়েছে। পুরানো গার্লফ্রেন্ডকে তুমি বিয়ে যাবে, ব্যবসায় উন্নতি হবে, টাকা হাত থেকে খরচ হবে না, বউ চলে গেলে বউ চলে আসবে, এ টু জেড কত রকম। তো এমনকি এইসব সলিউশন রয়েছে, মানে সেক্সুয়াল প্রবলেম থাকলেও নাকি এটা সলভ করে দেয় মাদুলির মাধ্যমে। হচ্ছেটা কি? আমরা এতটাই বোকাই যে বোকা যে সেগুলো আমরা বিশ্বাস করে নিচ্ছি। কোনদিন এটা কি সম্ভব? তো আজ থেকে নিজেকে, নিজের মাইন্ডটাকে এদেরকে নিয়ে চিন্তা ভাবনাটা ত্যাগ করো। এইসব সলিউশন যদি এরাই সব পারতো তাহলে অবশ্যই হসপিটালে কেউ ছোটাছুটি করতো না, বা হসপিটালে এত ভর্তি হতো না, আর এত লাখ লাখ টাকা খরচ করে কেউ ডাক্তারি পদে যেত না, বা সরকারও এত ডাক্তার পুষে রাখতো না এত টাকা মাইনে দিয়ে। সবই যদি এদের দ্বারাই হয়ে যেত তাহলে এদের কাছেই সবাই লাইন দিত, আর এরাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতো যদি এদের কাছে এত প্রবলেমের সলিউশন থাকে। বুঝতে পারলে? এদের সঙ্গে তুমি কথা বলে পারবে না। তুমি একটা প্রবলেম নিয়ে এদের সম্মুখীন যাবে, তোমাকে এমন ভাবে বুঝিয়ে বলবে 100% কাজ হয়ে যাবে, চিন্তা নেই, এক সপ্তাহে রেজাল্ট পেয়ে যাবে বলে এমন ঘাটা দেবে, হ্যাঁ আমার এত টাকা লাগবে। তুমি তখন বলতেও পারবে না আমার ধারে টাকা নেই, আমার ধারে টাকা কম আছে, একটু কম করা যায় না। তুমি জানো আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে, এত বড় প্রবলেমের মধ্যে আমি রয়েছি, তুই কি আছে, ধার ঋণ সুদ লোন তুলে দিয়ে দিই, কি আছে। আমরা এইসবগুলোই করি। আমি তোমাদেরকে একটা কথা বলছি, যারা এইসবগুলো করে তাদের আর্থিক অবস্থা কেমন, তারা কেমন আছে দেখো। যারা অন্যের এত সমস্যা সমাধান করে যাচ্ছে তাদের বাড়ি কিন্তু প্রচুর প্রবলেম রয়েছে। সে যদি এতই সমস্যার সমাধান করতে পারে তা তাদের বাড়ির প্রবলেম কেন? অবশ্যই আগে আমি নিজের স্বার্থ বুঝবো, তারপর অন্যের স্বার্থ দেখবো। তো অবশ্যই নিজের বাড়িটা যাতে ভালো থাকে সেটা তো আগে চেষ্টা করবো, তারপরে তো যে যতই টাকা নিই বা না নিস তারপর তো অন্যের চিন্তা, তাই না? আমি ম্যাক্সিমাম দেখেছি যারা এসব কাজ করে তারা হয়তো যেসব প্রবলেমের সলিউশন দেয় তাদের বাড়ি সেই সব প্রবলেমগুলো পুরো ইনভলভ আছে। তাহলে কি করে আছে? আবার এই ক্ষেত্রে আমার অনেকে বলে নিজেদের এসব কাজ আবার খাটে না। আমরা মানে এতটাই বোকা, সম্মুখীনে যদি সেই পরিচয়টা আসে সেটাও তো আমরা নিতে চাই। তোমাদের কাছে একটাই কথা বলছি, এইসব থেকে দূরে থাকো। তুমি যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ো তার সঠিক সলিউশন খোঁজার চেষ্টা করো। এসব বোকামোর পাল্লায় পড়ে নিজের অর্থের পিছনে পিছনে নিজের সময়টাকেও নষ্ট করো না, এতে অনেক বড় ক্ষতি হতে পারে। আর একটা কথা আমি সাজেস্ট করবো, দেখবো বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবার হাতে আংটি থাকে, আমারও কিন্তু রয়েছে। তো বেশি একটা প্রবলেমে পড়ে আছো বা কি হবে না হবে, অ্যাস্ট্রোলজি ভালো দেখাতে পারো, তবে চিটিংবাজির পাল্লায় পড়ো না, সঠিক অ্যাস্ট্রোলজি দেখাতে পারো, এটা কাজ হয়। কারণ পাথর কিন্তু প্রতি নেগেটিভ পজিটিভ জিনিসকে রিফ্লেক্স করে। সো শারীরিক ভাবে হতে পারে বা ভাগ্যের উপর হতে পারে কিছুটা এফেক্ট পড়ে। তো এই অবশ্যই অ্যাস্ট্রোলজি তুমি দেখাতে পারো, এটা আমি সাজেস্ট করতেই পারি। এটা যদি মিথ্যে হতো বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় লোকরা কিন্তু হাতে আংটি পরতো না। তারা তাদের কুষ্টি দেখে গ্রহ বিচার করে আংটি দেয়, এর ফলাফলও ভালো হয়। আমি যেমন এক্সাম্পল পেয়েছি, আমারও রয়েছে। তো অবশ্যই অ্যাস্ট্রোলজি সাজেস্ট নাও। আর প্রবলেমটা দেখো, প্রবলেমের উপরে সবকিছু ডিপেন্ড করে, ঠিক আছে? কিন্তু তোমার এমন কোনো প্রবলেম, এই যে বললাম যে তোমার বউ পালিয়ে গেছে,
তার প্রবলেমের সলিউশন ওদের কাছে রয়েছে, আংটিতে কিছু একটা দিয়ে দেবে হয়তো মাদুলি বা আরো কত কি দিয়ে দেবে, তোমার বউ চলে আসবে। এটা সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। তবে বউ চলে গেছে, তুমি একটা আংটি পরলে যে বউ সেই আংটির টানে দৌড়ে চলে আসবে, এটা কখনোই নয়। প্রবলেমের উপরে সবকিছু বিচার করতে হবে। সব প্রবলেমের সম্মুখীন যে এই আংটি হবে তা নয়। তুমি তোমার কুষ্টি দেখে খারাপ ভালো কি হতে চলেছে, কি হবে, এইগুলো সাজেশন নিতেই পারো। তবে 100% সেটা ভালো লোকের কাছে নিতে হবে। সবকিছু ডিপেন্ড করে কিন্তু বিশ্বাসী আর ভালো লোকের উপরে। তুমি যাত্রার কাছে চলে গেলে গলা কেটে দিল উল্টো পাল্টা বুঝিয়ে, চিটিং বাজে মানে দুনিয়াটা এখন পুরো ভর্তি। তো চলো ভিডিওটা লং করছি না, ভালো থেকো, এইসব 2 নম্বরের চক্করে পড়ো না। আর যেটা হচ্ছে বস ভালো হচ্ছে, লাইফে প্রবলেম আসলেই সেই প্রবলেমের সম্মুখীন হতে হবে, তাহলে তুমি প্রবলেম সলিউশন খুঁজে পাবে। আর মানুষের জীবন খারাপ ভালো মিলিয়ে খারাপ টাইমটার পরেই কিন্তু ভালো টাইমটা আসে। তো এইসব নিয়ে অযথা উল্টো পাল্টা ডিসিশন নিও না, চিন্তা ভাবনা করো না, মোকাবেলা করো, লড়াই করো, ভালো কিছু সম্মুখীন তোমাকে হতেই হবে। ভালো থেকো।